আমরা আজকে রাস্তায় আসব। এই সমাবেশ জামাতসহ সমমনা ৮ ইসলামী দলের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে উত্তাল পুরনো পল্টন এলাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট, জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবি তাদের। বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই স্লোগানে মুখর পল্টন, মৎস্য ভবন, জাতীয় প্রেসক্লাব সহ আশেপাশের এলাকা। এ সময় নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে জনগণ আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন দলগুলোর নেতারা। বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়নের জন্য আদেশ দিতে হবে, আর এইটা বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে। সাংবিধানিক পদগুলোতে পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির জানান, জুলাই শহীদদের সম্মান জানিয়ে নির্বাচনের আগেই দিতে হবে গণভোট। নির্বাচন দেখতে হবে, আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরে জুলাই সনদ ইস্যুতে বিএনপির অবস্থানের কড়া সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, গণভোট প্রশ্নে তাদের উদ্দেশ্য ভালো না। আপনারা যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দরিবসু করে থাকেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর। সমাবেশের এক পর্যায়ে সামনে আসে 13ই নভেম্বর প্রসঙ্গ। আসে দিল্লিতে বসে যারা নাশকতা করতে চায় তাদের কঠোরভাবে মোকাবেলার বার্তা। দিল্লির ষড়যন্ত্রে আগামী 13 তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। নতুন পুরাতন কোনো ফেসিস্টকেই বাংলাদেশে আর বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় 8 দলের এই সমাবেশ থেকে। অতীতের সব তিক্ততা ভুলে 5 দফা দাবি আদায়ে এক মঞ্চে দেশের বেশিরভাগ ইসলামী দলগুলো। সমাবেশ থেকে দলগুলোর শীর্ষ নেতারা বললেন, 5 দফা দাবি আদায়ে তারা যে আন্দোলন করছেন তাদের সেই ভাষা বুঝতে বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দিবেন তারা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।